আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিকে আরবের আব্বু সন্ধ্যার পরে অনেকগুলো মাছ নিয়ে আসছে আর ব্যাগ ভরে সবজি নিয়ে আসছে বেশি করে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছে। কাঁচামরিচ ভাবতেছি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। আর এদিকে হচ্ছে সিমের বিচি নিয়ে আসছে। আজকের সম্পূর্ণ সবজিগুলো টাটকা ছিল। সাথে কিন্তু বেতুয়া শাকও নিয়ে আসছে। আমরা গ্রামের ভাষায় বলি ভাত্তার শাক, আমাদের বরিশাল ভোলার ভাষায় বলে যে ভাত্তার শাক। তো এদিকে আমি সম্পূর্ণ বাজারগুলো বের করে গুছিয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে মাছগুলো কেটে নিব। আমার হাত খুব ভার, আমি তাড়াতাড়ি মাছ কাটতে পারি না, তাও আস্তে আস্তে করে কেটে নিব। এখানে যে মাছগুলো আনছে সবগুলো মাছই আমার পছন্দের মাছ। এই তো মাছগুলো এখন ধুয়ে নিব ভালোভাবে। আর মাছ কাটতে কাটতে দেখতেছি যে আমার ভাই কল দিয়েছে, ও ভিডিও কলে লইট্টা মাছ দেখেছে। ও বলতেছে যে আমার জন্য রেখে দে, আমার খুব পছন্দের। তাই ভাবতেছি এখন আর রান্নাই করব না, রেখে দিব, কারণ ও আসলে হয়তো নাও পাইতে পারি বাজারে এই মাছগুলো। এজন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিব এখন বক্স ভরে, ও আসলে রান্না করব। লইট্টা মাছটা সবাই একটু খেতে পছন্দ করে। এখন আমি বেতুয়া শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর সাথে রুই মাছ রান্না করব সবজি দিয়ে। এদিকে হচ্ছে আমি বাজার আনছে একটু বেরিতেরির ভিতরে পড়ে গিয়েছি। এখন আরবি আমাকে হেল্প করতেছে। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। ও আমি ঘর গোছানো অগোছানো থাকলে ও গোছাবে, বিছনা ঝাড়ু দিবে, ঘর ঝাড়ু দিয়ে দিবে। এখন আছে আমি শাকটা রান্না করব। তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। একটু ভালোভাবে ভেজে নিব। সাথে দিয়ে দিয়েছি রসুন বাটা। আমাদের গ্রামের ভাষায় এই শাকটাকে বলে ভাত্তার শাক, কিন্তু কে কোন ভাষায় চিনেন জানেন অবশ্যই কমেন্টস করে বলে যাবেন। আর আমার ব্লগটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই এই জায়গার নাম বলে যাবেন, কোন কোন জেলা থেকে দেখতেছেন। এখন হচ্ছে ভালোভাবে আমি মশলাগুলো কষিয়ে নিব। আমি শাক আর লাউ হচ্ছে এক ঝোলেই রান্না করি, দুইবার ঝোল দিই না। এক ঝোলে দিয়ে রান্না করলে এতে করে স্বাদটা কিন্তু বেড়ে যায় দ্বিগুণ। এই যে একটু রান্নার জন্য পানি দিয়ে বলক আসছে, তারপরে আমি শাকটা দিয়ে দিয়েছি। শাকের সাথে কিন্তু কয়েকটা সিমও কেটে দিয়েছি, এতে করে কিন্তু খেতে আরও ভীষণ দারুণ হবে। আরবের আব্বুর শাক অনেক পছন্দ চিংড়ি মাছ দিয়ে। এদিকে হচ্ছে রুই মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করব। এই যে তরকারিটা কেটে নিয়েছি, আর এদিকে সম্পূর্ণ শাকটা হয়ে গিয়েছে, আর এদিকে মাছ কষানো চলতেছে। তো আমার আজকের ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর কাজটি যদি অলরেডি করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু কাঁচা মাছ খেতে ভীষণ পছন্দ করি, তাই আর ভাজি নেই মাছটাকে। তো এদিকে শাকটাকে ভাবতেছি যে আর একটু শুকিয়ে নিব। বেশি ঝোল থাকলে আবার মজা লাগবে না শাকে, একটু মাখা মাখা করে রাখবো। ভিডিওটি যদি ভালো লাগে তাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। আর কে কে এভাবে আমার মতো শাক রান্না করছেন অবশ্যই কমেন্টস করে বলে যাবেন। আর এদিকে রান্না আমার মোটামুটি শেষ রাত্রের। আর শীতের সময় সবজি দিয়ে ভাত খেতে ভীষণ মজা লাগে। এই তো রান্নাঘরের মোটামুটি কাজ শেষ, আর আমি এই বাসাটা ছেড়ে দিব। এখন হচ্ছে রাত্রের খাবারটা খেয়ে নিব সবাই মিলে। আজকে হচ্ছে সবার পছন্দের খাবার রান্না করেছি।
আর আবির আব্বু তো ভীষণ শাক খেতে ভালোবাসে, বলতেছে আজকে শাক দিয়ে ভাত খাবো। এই যে গরম গরম শাক রান্না। শাক খেতে ভালোবাসেন কে কেউ অবশ্যই কমেন্টস করে বলে যাবেন। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।